দর্শক স্বাগতম মাদারীপুর নিউজ প্রতিদিন থেকে। এই মুহূর্তে রয়েছি মাদারীপুরের 250 শয্যা সদর হাসপাতালের পাশে যে মর্গ রয়েছে সেই মর্গতে মাদারীপুরে ঘটে গেল আরেকটি অনাকাঙ্ক্ষিত ঘটনা, যেটি অভিযোগ উঠেছে পরকীয়ায় লিপ্ত হয়ে স্ত্রী সেই পরকীয়া প্রেমিকের সাথে ভিডিও কলে কথা বলা অবস্থায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করার অভিযোগ উঠেছে। এই বিষয়ে দেখছেন যে তার স্বজন এবং আপনার নাম পরিচয়টা একটু বলবেন। আমার নাম আজিবার আলী। কি হয়েছে একটু বলেন তো ঘটনা। আমি তো রাতে তার সাথে, সে আমার বলছে জি জি একটু বলবেন যে আমরা একসাথে রাত্রে আমরা হাসি খুশি ছিলাম, আমাদের সাথে কোনো ঝগড়াঝাটি ছিল না। রাতে ঘুমাইছি আমরা একসাথে, সকালবেলা উঠিয়া সে পাশে অন্য রুমে ঘুমাই আসছিল। আমরা বিরাজ বাইক করতে যাই, দেখি তার দোকান দরজা খোলে না। তারপর টাকাটাকি করছি, দরজা মেলে না দেখা পাশের বাড়িটা যারা আছে তাকে ডাক দিছি। ডাক দেওয়ার পরে তারা ইয়া দেখে এটা গলায় ধরে দিছে। আমার কি ঘটনা, কি এটা কারণ? ঘটনা মোবাইল ছিল, মোবাইলে কথা বলতো। কার সাথে কথা বলতো সেটা আমি জানি না দাদা। আমি বললে আমি তো ওর ফ্যামিলি জানাইতাম, বুঝছে। মোবাইলে ভিডিও কলের অবস্থায় সে গলায় ধরে দিছে। আমি জানতাম তাহলে আমার পোলাটা এতিম তো। এই যে বাচ্চা না, এই পোলাটাই আমি এতিম করতাম। আমি গান এই পোলা মানুষ করুন কেমনে আমি আর তোমার নাম কি বাবু? তোমার নাম কি? আরফান। তুমি কিসে পড়ো? পড়াশোনা করো কিসে? কোন ক্লাসে? 2-তে? 1-এ। আচ্ছা আচ্ছা। কি হয়েছে? তোমার মা কার সাথে কথা বলতো বাবা? নাম জানি না, কিন্তু জানি যে আমরা রাইতে ঘুমাইছি, বাবা তো কিনা দিছে। তারপরে যে রাইতে বাবা বেরেন্স লইতে গেছে, আমি বাবার সব, তারপর বাবা বেরেন্স লইতে গেছে, আমার দুজনে লেগে। তারপর বাবা দরজা কিনে, তারপর আমরা বাবা শিখাইছে, তারপর সবাই আইছে, তারপর আমি উঠে গেছি। তারপর দেখি তারপর বাবাই দেখে যে মাই গলায় ধরে যাও। কারোর সাথে কথা বলতো সারাদিনই? তোমার বাবা জানতো না? জানে, কিন্তু বাবা কিছু কইতেন না। কিছু বললেই জরকা বলে দিত মাই। সারা জীবন বাবাই রান্ধে। তোমার বাবাই রান্না করে সব? দর্শক, এইরকম হৃদয় বিদারক ঘটনা সাক্ষী দেখছেন। এই বাচ্চাটাকে আসলে এতিম করে মা চলে গেল। এই বিষয়ে আরেকটু কথা বলবো, যারা স্বজন রয়েছে কে একটু কথা বলবেন আর কে জানেন? মা, শাশুড়ি। জি একটু বলেন ঘটনা। আমার ছেলে বউ থাকে, মনে করেন যেরকম আমার বাসা এই জায়গা, আর আমার ছেলে বউ থাকে যেন মনে করেন ওই যে এই অটো তোড়ে না হাসপাতাল ওই সামনে, মানে অত একটু ভাড়া থাকে। মানে আমাকে লাগে যাওয়া আছে, মানে আমি 2 দিন আর কি যাই না। আমার একটা সমস্যা আর কি, এর লেগে আমি যাই না। আমার অসুখ পাওয়াতে ব্যথা যাইতে পারি না। তারপর ওই যে আমার যাই বলছে বাড়ির পোষে একজনে আমরা ছেলের বউ গলায় দড়ি দিছি, এই আমি দৌড়াই গেছি। তা আমি কাল রাইতে সকালে যাইতাম, আর যাইনি গেছি। এই সকালে যাই করে নিট করছিলাম, মানে আমার ছেলের মানে পিঠা ভালো হয়, মানে 800 পিঠা ওইটা ভালো হয়। কালকে রাতে আমি আনছি বৃষ্টির মধ্যে। এবার আমি করি তার সকালে আমি দিয়েই, মানে রাত বেড়ে বৃষ্টি পড়ছে, মানে পিঠা বাড়া অবস্থায়, মানে আমার দরজা খবর করছে একজনে আমরা ছেলের বউ গলায় ধরে দিচ্ছে। হ্যাঁ, পিঠা পুরো হালাইতে যায় দেখি, মানে ঘরে তো আটকে নেই, মানুষের মনে করেন তালা ঘরের কভার কি দেখছেন একটু বলেন তো। দেখছিল গলায় দড়িটা মানে ঝুলা রয়েছে। ওই যে মানে আমি লোক ঘুমাইছি, সকাল 6টার সময় আমার ওই যে আজিবার ভাই ডাক দিয়ে উঠেছে। উঠে আমার মোবাইলটা না, মানে কয়টার সময় মারা গেছে সেটা তো কইতাম না, কিন্তু সকাল 6টার সময় আমার ডাক দিছে। আর আমার ঘরের থেকে মোবাইল আনছে, আমার টাচ মোবাইল, হ্যাঁ তার মোবাইল আসলো না। আমার টাচ মোবাইল যে ফাঁকা ছিল চাইরাঙ্গুলো, আর ঢুকে মানে ভিডিও করছে, মানে ভিডিও করে দেখে ওই ভিডিওতে মানে দেখা গেছে খালি এই কল্লা দেখে মনে করেন কয়েক ঝুল্লা রয়েছে ফ্যামিলি, এটুই খালি দেখছি। আচ্ছা, কি নাম আপনার ছেলের বোন নাম কি? আমার ছেলের নাম বিউটি। ছেলের বউয়ের নাম বিউটি আক্তার। বাড়ি কোথায়? বাড়ি হলো নরিয়া। নড়িয়াতে। বয়স কত হবে তার? বয়স কত, মানে 27 থেকে 28। আচ্ছা, যে ছেলের সাথে কথা বলতো, দর্শক আমরা এই যে ইতালিতে থাকে, ইতালিয়ান প্রবাসী,
যার সাথে ফোনে কথা বলতো এই হলো সেই যিনি আত্মহত্যা করেছেন। নাম হচ্ছে বিউটি আক্তার, যার নড়িয়াতে বাড়ি। দর্শক দেখছেন সরাসরি, এবং দেখবো যে কার সাথে কথা বলতো। সরাসরি দেখছেন এই যে সেই ছেলে, ইতালি প্রবাসী। আপনারা যদি কেউ চিনে থাকেন ইতালিতে যারা বসবাস করেন, তাহলে অবশ্যই দেখবেন যে এর সাথে কথা বলতো। আমরা একটু এর সাথে কথা বলে সেই কনভারসেশনগুলো একটু দেখতে চাই। লাস্ট কিভাবে, হ্যাঁ আমরা একটু কল লিস্টটা দেখলেই শিওর হয়ে যাব, নিশ্চিত হয়ে যাব। আইডির নাম হচ্ছে ইউসুফ ব্যাপারী। লাস্ট কথা হয়েছে 4:29, 4:38, 5 মিনিট 5 সেকেন্ড ভিডিও কল, শেষ কল ছিল। এরপরে কিন্তু তিনি আত্মহত্যা করে, আমরা যতদূর জানি। অর্থাৎ যে ভিডিও কলে রেখে আত্মহত্যা করা যায়, অসংখ্য, একটু আমরা দ্রুত দেখাই, অসংখ্য কনভারসেশন, আরো দ্রুত দেখছেন দর্শক। আমরা মোটামুটি নিশ্চিত হলাম যে এই ছেলের জন্যই আসলে মূলত ওই গৃহবধূ আত্মহত্যা করে। আমরা একটু ছেলেকে আবার দেখতে চাই, যে ইউসুফ ব্যাপারী নাম। এই ইউসুফ ব্যাপারীকে আপনারা চিনে থাকলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন। এ বিষয়ে মামলা চলমান। কোনটার ভিতরে ডাক দেখে রে দর্শক সরাসরি যুক্ত রয়েছি, দেখছেন সরাসরি। আমরা আবার একটু দেখব। দর্শক দেখছেন এখানে পরিবারের আহাজারি, ছোট একটি শিশুকে রেখে, ক্লাস 1-এ পড়ে। একটু তার ইতালিয়ান নাম্বারটাও আমরা দেখতে চাই। সরাসরি যুক্ত রয়েছি। যাক, নাম্বারটা আমরা গোপনীয়তার জন্য দেখাচ্ছি না, আমরা এটা রাখেন। দর্শক এই বিষয়ে দেখছেন এই পরিবারের লোকজনের আহাজারি। আমরা মোটামুটি নিশ্চিত হলাম দর্শক যে এই পরকীয়ায় লিপ্ত হয়েই ওই গৃহবধূ আসলে ভিডিও কলে রেখে তাকে আত্মহত্যা করে। গত রাত ঠিক 4:35 সময় তিনি কিন্তু শেষ কথা হয়। এরপরে তিনি আসলে এই আত্মহত্যা করে বলে বলেছেন এই পরিবারের স্বজনরা। দর্শক সরাসরি যুক্ত ছিলাম এতক্ষণ। এখন আমরা এই বিষয়ে, এখন আপনি আইনগত কি ব্যবস্থা নিচ্ছেন? আইনগত আমি কোনো ব্যবস্থা, আমি আমার শ্বশুর শাশুড়ি যে ব্যবস্থা নিবে এটা আমি চাই। তারা কি এসেছে? কে আছে? তারা যেটাও করবে এটাই আমি। কে? তার বোন কোথায়? তারা ওইদিকে গেছে। তো দর্শক এই ছিল আমার কাছে মাদারীপুরের এই সদর হাসপাতালের যে মর্গটি রয়েছে, সেই মর্গ থেকে সরাসরি জানাচ্ছিলাম যে আসলে এই যে ওই গৃহবধূ আত্মহত্যা করেছে নতুন মাদারীপুরের এলাকাতে, সেটির সর্বশেষ তথ্য। পরিশেষে একটু আপনাদের জানিয়ে রাখতে চাই, যদি কেউ আপনারা ওই ইতালি প্রবাসী ছেলেটিকে চিনেন, ইউসুফ ব্যাপারী নামে যে আইডিটা, ওনাকে যদি আপনারা কেউ চিনে থাকেন, তো তাহলে অবশ্যই কিন্তু তাকে ওই ইতালিয়ান যে আইন আছে বা প্রশাসন আছে তাদের হাতে তুলে দিবেন। এটি কিন্তু এখন এই পরিবারদের লোকজনের একটি দাবি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মাদারীপুর নিউজ প্রতিদিনের সাথে থাকবেন।